তাহলে থ্রি কোয়েশ্চেন্সের আমরা যে প্রথম যে গল্পটুকুটা আমরা শুনেছিলাম সেটা নিশ্চয়ই সবার মনে আছে যে জারের তো হঠাৎ করে তিনটে প্রশ্নের উদ্ভব হলো তার মনে, এবং তার জন্য তিনি ঘোষণা করলেন যে যে এই তিনটে প্রশ্নের উত্তর দিতে পারবেন তাকে বা তাদেরকে তিনি বিশাল পুরস্কার দেবেন, এবং এর জন্য জ্ঞানী কিছু লোকেদের দল তারা জারের কাছে এসেছিল সেই অ্যান্সারগুলো দেওয়ার। কিন্তু সেই ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারেও চারটে অ্যান্সার বেরোলো, সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারেও চারটে অ্যান্সার বেরোলো, আর থার্ড কোশ্চেনের অ্যান্সারে তিনটে অ্যান্সার বেরিয়েছিল। নিশ্চয়ই সবার মনে আছে, ফার্স্ট ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তারপর থেকে আজকে দেখো কি বলছে। তাহলে অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, অর্থাৎ সমস্ত উত্তরগুলো আলাদা হয়ে যাওয়ার জন্য দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, অর্থাৎ জার কিন্তু কোনো উত্তরেই রাজি হলেন না, মানে তাদের কারোর কোনো উত্তরে রাজি হলেন না, অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, এবং কাউকেই কোনো পুরস্কার দিলেন না। বাট স্টিল তবুও উইশিং, তার ইচ্ছে ছিল টু ফাইন্ড, খুঁজে পাবে দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরগুলো টু হিজ কোয়েশ্চেন্স, তার প্রশ্নগুলোর। অর্থাৎ হি ডিসাইডেড, তাই তিনি সিদ্ধান্ত নিলেন টু কনসাল্ট আ হারমিট, একজন সন্ন্যাসীর সাথে দেখা করবেন যিনি কিনা ওয়াইডলি, ব্যাপকভাবে রিনাউন্ড, বিখ্যাত ফর হিজ উইজডম, তার জ্ঞানের জন্য। তাহলে জারের তিনটে প্রশ্নের উত্তরে যে জ্ঞানী লোকেরা বিভিন্ন রকম উত্তর দিয়েছিলেন তাতে কিন্তু জারের একটাওতে রাজি হলেন না, মন তার উঠল না, তাই তিনি কাউকেই কোনো পুরস্কার দিলেন না। কিন্তু তবুও তার ইচ্ছে ওই তিনটে প্রশ্ন খুঁজে পাবে, তাই কি করেছিলেন, একজন বিখ্যাত সন্ন্যাসী, অর্থাৎ জ্ঞানের জন্য তিনি খুব বিখ্যাত এরকম একজন সন্ন্যাসীর সাথে তিনি দেখা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তারপরে কি হচ্ছে দেখো। দ্য হারমিট, ওই যে সন্ন্যাসী, লিভড, বাস করতেন ইন আ উড, একটা বনের মধ্যে, হুইচ হি নেভার কুইটেড, যেটা তিনি কিন্তু কখনো পরিত্যাগ করেননি, অর্থাৎ ওই বন তিনি কখনো ছাড়েননি। অ্যান্ড হি রিসিভড, তিনি গ্রহণ করতেন, দেখা করতেন, নান বাট অনলির বদলে বসে, অর্থাৎ নান বাট যদি হচ্ছে কোনো মানুষ জাতীয় কোনো বা উন্নত কোনো প্রাণীর ক্ষেত্রে হয়, তখন অনলি যদি তার ক্ষেত্রে ব্যবহার করা হয় তার বদলে নান বাট হয় নেগেটিভ করতে গেলে। ঠিক আছে, তাহলে নান বাটটা তুলে আমরা যদি এখানে অ্যাফার্মেটিভ করতে হয় তাহলে অবশ্যই করে শুধুমাত্র অনলি বসিয়ে দিলেই আমাদের অ্যান্সার শেষ। হি রিসিভড নান বাট কমন ফক, এটাকে যদি আমার অ্যাফার্মেটিভ করতে বলে তাহলে হি রিসিভড অনলি কমন ফক। আর অনলি যদি হচ্ছে কোনো ইতর প্রাণীর ক্ষেত্রে কিংবা বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয় তখন কিন্তু তার বদলে নাথিং বাট হয় নেগেটিভ করতে গেলে। ওকে, তো যাই হোক, কী বলছে, হি রিসিভড অর্থাৎ হারমিট, ওই যে সন্ন্যাসী, তিনি গ্রহণ করতেন, দেখা করতেন, নান বাট কমন ফক, অর্থাৎ অনলি, নান বাট মানে অনলি, কমন ফোক অর্থাৎ সাধারণ লোক ছাড়া কিন্তু কারোর সাথে তিনি দেখা করতেন না। সো তাই দ্য জার কী করলো, পুট অন, পরে ফেললো, সিম্পল ক্লথস, সাধারণ জামা কাপড়, অ্যান্ড বিফোর রিচিং, পৌঁছানোর আগে, দ্য হারমিটস সেল মানে ছোট যে ঘর, কুঁড়ে ঘর, সেল কথাটা এসছে প্রকোষ্ঠ থেকে, কোষ থেকে, তাহলে কুঁড়ে ঘর অর্থাৎ হারমিট সন্ন্যাসীর ওই কুঁড়ে ঘরে পৌঁছানোর আগে ডিসমাউন্টেড মানে গট ডাউন, অর্থাৎ নেমে গেলেন ফ্রম হিজ হর্স, তার ঘোড়া থেকে, অ্যান্ড লিভিং, রেখে আসলেন, হিজ বডিগার্ড, তার দেহরক্ষীদেরকে, বিহাইন্ড, পিছনে। ওয়েন্ট অন অ্যালোন, অর্থাৎ একাই চলে গেলেন। হোয়েন, যখন দ্য জার অ্যাপ্রোচড, জার যখন পৌঁছালো ওই সন্ন্যাসীর কাছে, দ্য হারমিট ওয়াজ ডিগিং, সন্ন্যাসী তখন কী করছিলেন, ডিগিং অর্থাৎ মাটি কোপাচ্ছিল, দ্য গ্রাউন্ড, ডিগিং দ্য গ্রাউন্ড, দ্যাট মিন্স ডিগ মানে হচ্ছে কোপানো, আর গ্রাউন্ড মানে তো মাটি, অর্থাৎ মাটি কোপাচ্ছিলেন, ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তার সেই কুঁড়ে ঘরের সামনে। সিং দ্য জারকে দেখে, হি গ্রিটেড হিম, তিনি কী করলেন, তাকে সম্ভাষণ জানালেন, অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, কোপানো চালিয়ে যেতে লাগলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, এবার হারমিটের বর্ণনা দেওয়া হচ্ছে, অর্থাৎ সন্ন্যাসী কেমন ছিলেন, একদম নড়বড়ে আর দুর্বল। অ্যান্ড ইচ টাইম, প্রত্যেকবার, হি স্টাক, অর্থাৎ তিনি কী করছিলেন, ঢোকাচ্ছিলেন, হিজ স্পেড, তার কোদালটাকে, ইন্টু দ্য গ্রাউন্ড, ওই মাটির মধ্যে, অ্যান্ড টার্নড, তুলছিলেন, আ লিটিল আর্ট, একটু করে মাটি, তাহলে একবার করে মাটি কোপাচ্ছে এবং একটুখানি করে মাটি তুলছেন। হি ব্রেথ হেভিলি, আর খুব জোরে জোরে শ্বাস প্রশ্বাস ছাড়ছে। দ্য জার ওয়েন্ট আপ টু হিম, জার শটান তার সামনে পৌঁছালেন, অ্যান্ড সেড, এবং বলছেন, আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছে এসেছি, হে ওয়াইজ হারমিট, হে মহান সন্ন্যাসী, টু আস্ক ইউ,
টু অ্যান্সার 3 কোয়েশ্চেন্স, অর্থাৎ আপনাকে 3টে প্রশ্নের উত্তর জিজ্ঞেস করার জন্য। বলেই দেখো 3টে প্রশ্ন বলে দিয়েছে যে হাউ ক্যান আই লার্ন, কী করে আমি জানতে পারবো টু ডু দ্য রাইট থিং, সঠিক জিনিসটা করার জন্য অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়টা। আর হু আর দ্য পিপল, কারা হলো সেই লোক, আই মোস্ট নিড, আমার সবচেয়ে বেশি প্রয়োজন, অ্যান্ড টু হুম, কাদের প্রতি, শুড আই, আমার উচিত হবে, দেয়ার ফোর, সুতরাং পে মোর অ্যাটেনশান, বেশি করে মনোযোগ দেওয়া, দ্যান টু দ্য রেস্ট, অর্থাৎ বাকি দিচ্ছে, রেস্ট মানে এখানে বাকি। অ্যান্ড এবং কি বলছে, হোয়াট অ্যাফেয়ার্স, কোন কাজগুলো আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশান, আমাকে সেই কাজের প্রতি প্রথমেই মনোনিবেশ করা উচিত। তাহলে সেই ঘুরে ফিরে 3টে প্রশ্ন, 3টে প্রশ্নই হচ্ছে তিনি নিজের মতো করে উত্থাপন করলেন সন্ন্যাসীর কাছে। তাহলে এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে, এখানে এই প্রথমবার কিন্তু যার সন্ন্যাসীর কাছে 3টে প্রশ্ন একবার জিজ্ঞেস করলেন। পরীক্ষায় প্রশ্ন যেটা পড়ে সেটা হলো টোটাল পুরো গল্পটাতে যার কতবার হারমিটের কাছে 3টে প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন। তাহলে এখানে আমরা একবার দেখে নিলাম, তাহলে 1+, ঠিক আছে। দ্য হারমিট, সন্ন্যাসী, লিসেন টু দ্য জার, জারের কথা তো শুনলেন, বাট অ্যান্সার্ড নাথিং, কোনো উত্তরই দিলেন না। হি জাস্ট স্প্যাট, তিনি শুধু কী করলেন, থুতু ফেললেন, ওয়াক থু করে অন হিজ হ্যান্ড, তার হাতে, অ্যান্ড রেকমেন্ডস ডিগিং, কোপানো চালিয়ে যেতে লাগলেন। ইউ আর টায়ার্ড, সেড দ্য জার, জার বললেন যে আপনি তো খুব ক্লান্ত, লেট মি, দিন টেক দ্য স্পেড, কোদালটা নিতে দিন, অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ, আপনার জন্য কিছুক্ষণ কাজ করে দিই। থ্যাঙ্কস, ধন্যবাদ, সেড দ্য হারমিট, সন্ন্যাসী বললেন, অ্যান্ড গিভিং দ্য স্পেড, কোদালটা দিয়ে দিলেন, টু দ্য জার, জারকে, হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, আর মাটিতে বসে পড়লেন। মানে এমনি জার জাস্ট মুখের কথা বলেছিলেন যে একটু আমাকে কোদালটা নিতে দিন, আমাকে একটু কাজ করতে দিন। জারের তো এমনিতে কাজ করা অভ্যেস নেই, হ্যাঁ, কিন্তু সন্ন্যাসী একদম এমনিতে দুর্বল তো, নড়বড়ে, তাই এমনিতে একবার বলেছেই, তাই সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। তাই বলছে যে থ্যাঙ্কস, ধন্যবাদ, সেড দ্য হারমিট, সন্ন্যাসী বললেন, অ্যান্ড গিভিং দ্য স্পেড, কোদালটা দিয়ে দিলেন, টু দ্য জারের কাছে, অ্যান্ড স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, মাটিতে বসে পড়লেন। হোয়েন, যখন, হি হ্যাড ডাগ 2 বেডস, যখন তিনি 2টো বেড খুঁড়েছেন, বেড মানে হচ্ছে ওই যে কোনো গাছপালা লাগানোর জন্য, সবজি টবজি চাষ করার জন্য যে মাটিটা খোঁড়া হয় সেটাকে বলা হয় বেড, ঠিক আছে। তো এখানে একটা বেড অর্থাৎ 2টো বেড খোঁড়ার পর, ওই 2টো গাছ লাগানোর জায়গা খোঁড়ার পর, দ্য জার স্টপড, জার কী করলো, থামলেন, অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন্স, অর্থাৎ তার প্রশ্ন 3টেকে আবার পুনরায় উত্থাপন করলেন। তাহলে এখানে আরেকবার সন্ন্যাসীকে প্রশ্ন জিজ্ঞেস করলেন 3বার, ঠিক আছে। তাহলে কবার হলো, প্রথম থেকে এসেই মাত্র একবার জিজ্ঞেস করেছিলেন, আর 2টো বেড খোঁড়ার পর আবার তার প্রশ্নটা রিপিট করেছিলেন। পরীক্ষায় কিন্তু প্রশ্ন পড়তেই পারে যে দ্বিতীয়বারের জন্য যার প্রশ্নটা কখন রিপিট করেছিলেন সন্ন্যাসীর কাছে, বা কটা বেড খোঁড়ার পর রিপিট করেছিলেন, অবশ্যই করে 2টো বেড খোঁড়ার পর দ্বিতীয়বারের জন্য রিপিট করেছিলেন, মনে রাখার একদম সহজ উপায়। দ্য হারমিট, সন্ন্যাসী, এগেন, আবার, গেভ নো অ্যান্সার, কোনো উত্তর দিলেন না, বাট রোজ, উঠে দাঁড়ালেন, স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, তার হাতটা বাড়িয়ে দিলেন, ফর দ্য স্পেড, কোদালটা নেওয়ার জন্য, অ্যান্ড সেড, এবং বললেন, নাও রেস্ট আ হোয়াইল, এখন একটু বিশ্রাম নাও তুমি, অ্যান্ড লেট মি ওয়ার্ক আ বিট, আমাকে একটু কাজ করতে দাও। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, জার কিন্তু তাকে কোদালটা দিলেন না, অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, কোপানো চালিয়ে যেতে লাগলেন। অর্থাৎ ভাবলো যে যদি না কোপাই, বা যদি আমি কোদালটা দিয়ে দিই, যদি হচ্ছে সন্ন্যাসী উত্তর না দেন, ঠিক আছে। তাই জার কিন্তু কোদালটা তাকে দিলেন না, এবং কোপানো চালিয়ে যেতে লাগলেন। 1 hour পাস্ট, 1 ঘন্টা কেটে গেল, অ্যান্ড অ্যানাদার, আরও 1 ঘন্টা। পরীক্ষার প্রশ্ন পড়তেই পারে যে যার কতক্ষণ ওখানে মাটি কুপিয়েছিলেন, 2 ঘন্টা। দেখো লেখা আছে 1 hour পাস্ট অ্যান্ড অ্যানাদার, আরও 1 ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টা তিনি কাজ করার, কাজ হয়ে গেছে অলরেডি। দ্য সান, সূর্য তখন বিগান, শুরু করেছে, টু সিঙ্ক, অর্থাৎ আড়াল হয়ে যেতে, ডুবে যেতে, সিঙ্ক মানে ডুবে যাওয়া, বিহাইন্ড দ্য ট্রিজ, অর্থাৎ গাছগুলোর পেছনে, সূর্য অস্ত যাওয়ার কথা বলা হচ্ছে। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট, জার শেষমেশ, স্টাক দ্য স্পেড, ঢুকিয়ে রাখলো কোদালটাকে ইন্টু দ্য গ্রাউন্ড, মাটির মধ্যে, অ্যান্ড সেড, এবং বলছে, খুব রেগে গেছে, যে আই কেম টু ইউ, আমি আপনার কাছে এসেছিলাম, হে ওয়াইজ ম্যান, হে মহান সন্ন্যাসী, হে মহান মানুষ, ফর অ্যান অ্যান্সার টু মাই কোয়েশ্চেন্স, আমার 3টে প্রশ্নের উত্তর জিজ্ঞেস করার জন্য। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি আমাকে সে উত্তর না দেন, টেল মি সো, আমাকে বলে দিন, অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আমি তাহলে বাড়ি ফিরে যাই, এত নাটক করার কিছুই নেই। এবার বিশাল লেগে গেছে, এত এমনিতে কাজ করা তার অভ্যেস নেই। তারপরে হচ্ছে 2 ঘন্টা কাজ হয়ে গেছে, এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে প্রায়। তাই বলছে যে হে ওয়াইজ ম্যান, হে জ্ঞানী মানুষ, আপনি জ্ঞানী বলে তাই আপনার কাছে এসেছিলাম, কিন্তু আপনি যদি উত্তর না দেন, আমাকে বলে দিন, আমি চলে যাই। এখানেও সন্ন্যাসী
হঠাৎ করে বলছে, হিয়ার কাম সামওয়ান রানিং, এই দেখো কি একটা দৌড়াতে দৌড়াতে আসছে। সেড দ্য হারমিট, সন্ন্যাসী বলছে, লেট আস, চলো চলো সি, দেখি হু ইট ইজ, এটা কে। দ্য জার কি করলো, টার্ন ডাউন, ঘুরলো, অ্যান্ড স, দেখতে পেলো, বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, অর্থাৎ দৌড়তে দৌড়তে বেরিয়ে আসছে কোথা থেকে, বন থেকে। দ্য ম্যান, ওই যে লোকটা, হেল্ড, ধরেছিল, হিজ হ্যান্ডস, তার হাত দুটো, প্রেসড, চেপে, এগেনস্ট হিজ স্টমাক, অর্থাৎ তার পেটে, অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং, আর রক্ত ঝরছিল, ফ্রম আন্ডার দেম, ওই হাত দুটোর তলা থেকে। ওয়েন হি রিচ দ্য জার, যখন সে পৌঁছালো জারের সামনে, হি ফেল, সেই লোকটা, দাড়িওয়ালা লোকটা পড়ে গেল, ফেন্টিং, অজ্ঞান হয়ে, অন দ্য গ্রাউন্ড, মাটিতে, আর মোর্নিং ফিবলি, আর গোঙাচ্ছিল, কাতরাচ্ছিল দুর্বলভাবে। দ্য জার অ্যান্ড দ্য হারমিট, অর্থাৎ জার এবং ওই যে সন্ন্যাসী, আনফাস্টেন্ড, অর্থাৎ খুলে দিল, ফাস্টেন্ড মানে শক্ত করে বাঁধা, আর আনফাস্টেন্ড মানে খুলে দিল, দ্য ম্যানস ক্লদিং, অর্থাৎ লোকটার জামা কাপড়, দেয়ার ওয়াজ আ লার্জ ওন, সেখানে ছিল একটা বিশাল বড় ক্ষত, ইন হিজ স্টোমাক, তার পেটে। দ্য জার কী করলো, ওয়াশড ইট, এটাকে পরিষ্কার করলো, অ্যাজ বেস্ট, যতটা ভালোভাবে হি কুড, অর্থাৎ সে করতে পারতো, অ্যান্ড ব্যান্ডেজ, এটাকে বেঁধে দিল, উইথ হিজ হ্যান্ডকারচিপ, তার একটা রুমাল ছিল সেটা নিয়ে, অ্যান্ড উইথ আ টাওয়েল, একটা তোয়ালে, যেটা দ্য হারমিট হ্যাড, অর্থাৎ সন্ন্যাসীর ছিল। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত ঝরা বন্ধ হলো না, অ্যান্ড দ্য জার এগেন অ্যান্ড এগেন, বারবার রিমুভ, সরিয়ে নিচ্ছিল, দ্য ব্যান্ডেজ, ওই যে ব্যান্ডেজটা, যেটা সোকড, যেটা ভিজে থাকছিল, উইথ ওয়ার্ম ব্লাড, গরম রক্তে, অ্যান্ড আবার ওয়াশড, সেটাকে পরিষ্কার করছিল, অ্যান্ড রিব্যান্ডেজড, আবার সেটাকে বেঁধে দিচ্ছিল, দ্য ওন্ড, ওই ক্ষতস্থানটাকে। এটাকে, এখান থেকে একটা 3 মার্কসের কোশ্চেন পড়তেই পারে পার্ট মার্কিংয়ের মধ্যে, 2 মার্কসেরও পড়তে পারে, অর্থাৎ কীভাবে যার ওই দাড়িওয়ালা লোকটার সেবা করেছিল। তাহলে এইভাবেই সেবা করেছিল যে বারবার ওই যে তোমার এগেন অ্যান্ড এগেন রিমুভ দ্য ব্যান্ডেজ সোকড উইথ ওয়ার্ম ব্লাড অ্যান্ড ওয়াশড অ্যান্ড রিব্যান্ডেজ দ্য উন্ড। ওকে, নেক্সট কী বলছে দেখো, হোয়েন, যখন, অ্যাট লাস্ট, শেষমেশ, দ্য ব্লাড সিজ ফ্লোয়িং, অর্থাৎ রক্ত ঝরা বন্ধ হলো, দ্য ম্যান রিভাইভ, ওই লোকটা কী করলো, জ্ঞান ফিরে পেলো, অর্থাৎ জেগে উঠলো, অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, এবং কিছু একটা চাইলো পান করার জন্য। দ্য জার ব্রট, জার নিয়ে আসলো কি, ফ্রেশ ওয়াটার, একদম স্বচ্ছ জল, অ্যান্ড গেভ ইট টু হিম, এটা তাকে দিল। পরীক্ষায় প্রশ্ন পড়তেই পারে যে লোকটা জ্ঞান ফিরে পাওয়ার পর, অর্থাৎ রিভাইভ করার পর, সে জারের কাছে কী চেয়েছিল, সামথিং টু ড্রিঙ্ক, এবং জার কিন্তু তাকে জল দিয়েছিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। মিনহোয়াইল, ইতিমধ্যে, দ্য সান হ্যাড সেট, অর্থাৎ সূর্য অস্ত গেছে, অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা, কারণ এটা হচ্ছে রাশিয়া। সো দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প, হারমিটের, সন্ন্যাসীর সাহায্যে, ক্যারেড, নিয়ে আসলো, দ্য উন্ডেড ম্যান, সেই আহত লোকটাকে, ইনটু দ্য হার্ট, অর্থাৎ সেই তার কুঁড়ে ঘরের মধ্যে, অ্যান্ড লেড হিম, শুয়ে দিল তাকে, অন দ্য বেড, বিছানায়। তাহলে কোথায় শুয়ে দিল সেই দাড়িওয়ালা লোকটাকে, বেডে। লাইং অন দ্য বেড, বিছানায় শুয়ে শুয়ে, দ্য ম্যান ক্লোজড হিজ আইস, সেই লোকটার তার চোখ দুটো বন্ধ করলো, অ্যান্ড ওয়াচ কোয়াইট, চুপচাপ ছিল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড, জার এতটাই ক্লান্ত ছিল, উইথ হিজ ওয়ার্ক, তার হেঁটে এই হারমিটের এখানে আসার জন্য, অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক, এবং যে কাজটা হি হ্যাড ডান, সে যে করেছে সন্ন্যাসীর জন্য, দ্যাট, তাই সে কী করলো, ক্রস ডাউন, এমনি জাস্ট হেলান দিয়ে বসলো, অন দ্য থ্রেশহোল্ড, ওই দরজা চৌকাঠে, অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ, এবং সেও কী করলো, একদম ঘুমিয়ে পড়লো, সো সাউন্ডলি, এত সুন্দরভাবে, দ্যাট, যে হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, মানে সারা ওই যে ছোট্ট একটা গ্রীষ্মের রাতে সুন্দরভাবে সে ঘুমটা দিয়ে দিল। অ্যাকচুয়াল জারের তো এমনিতে কাজ করা অভ্যেস নেই, হাঁটাও অভ্যাস নেই, হ্যাঁ, তার তো অফিস আদালত যা বলতে সবই তার রাজসভা। এবার সেই হিসেবে তার, সে যে ওই যে ঘোড়ার থেকে নেমে যে সন্ন্যাসীর এখানে এসছে, তার জন্য যে ক্লান্তি, তারপর 2 ঘন্টা সে যে কাজ করেছে, মাটি কুপিয়েছে, তার জন্য যে ক্লান্তি, সেইটার জন্যই কিন্তু যার একদম সারা রাত সুন্দরভাবে একটা ঘুম দিয়ে নিয়েছে। তাই বলছে, হোয়েন, যখন, হি অ্যাওক ইন দ্য মর্নিং, যখন সকালবেলা জেগে উঠলো জার, ইট ওয়াজ লং, অনেকক্ষণ হয়ে গেছে, বিফোর হি কুড রিমেম্বার, তার আর মনে নেই, ওয়্যার হি ওয়াজ, সে কোথায় ছিল, মানে এত সুন্দর ঘুমিয়েছে, হ্যাঁ, হয়তো এটাই তার সবচেয়ে ভালো ঘুম হয়েছে। অর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান, কে এই অদ্ভুত দাড়িওয়ালা লোক, সে লাইং অন দ্য বেড, মানে সে যার, সে কোথায় বিছানায় শোবে, তা না, এই দাড়িওয়ালা লোক সে বিছানায় শুয়ে আছে, অ্যান্ড গেজিং,
তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে ইন্টেন্টলি, খুব গভীরভাবে, অ্যাট হিম, অর্থাৎ তার দিকে, অর্থাৎ জারের দিকে, উইথ শাইনিং আইস, ঝকঝকে চোখ নিয়ে। তো এই পর্যন্ত আমাদের আপাতত এটা কমপ্লিট করলাম। এর পরের থেকে মোটামুটি আমরা পরের পার্টে কমপ্লিট করব। ওকে, খুব ভালোভাবে কিন্তু এটাকে পড়তে হবে, যাতে আমাদের এমসিকিউ এবং এসএকিউ কোনোটাই কোনো প্রবলেম না হয়। যদি আমরা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড সুন্দরভাবে পড়তে থাকি, তাহলে আমাদের এই অসুবিধাটা হবে না। ওকে, থ্যাংক ইউ।